নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পুরাতন মালদায় বিজেপি বিধায়কের গৃহ সম্পর্ক অভিযান, বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান বিজেপি বিধায়কের। প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে মালদায় আন্দোলন, মালদা শহরে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন। গাজল থানার পুলিশের জালে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ আদালতে। মালতীপুর বিধানসভা এলাকায় 6 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস, RIDF ফান্ডের অর্থানুকূল্যে শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক। আসছি বিস্তারিত খবরে। বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে পুরাতন মালদায় গৃহ সম্পর্ক অভিযান শুরু করল বিজেপি। মঙ্গলবার বিজেপির তরফে এমনই গৃহ সম্পর্ক অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ড এলাকায়। গৃহ সম্পর্ক অভিযানের নেতৃত্ব দিলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা। এদিন তাদের নিয়েই বিজেপি বিধায়ক 4 এবং 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। বাড়ি বাড়ি ঘুরে এলাকার ভোটারদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন। সেই সঙ্গে সকলকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান তিনি। আর নির্বাচন হচ্ছে আমাদের ধর্ম রক্ষা। আমরা মালদা বিধানসভার ওর মালদা যে পৌরসভা আছে এই পৌরসভা এলাকায় 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের কিছু পত্রক আছে মোদিজির চিঠি আছে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলায় বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো ভোট দিয়ে বাংলায় যাতে সরকার বিজেপির সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই বলছেন এটা আমরাও চাই বাংলায় যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়, তৃণমূলের যাতে সরকার, তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, যে ভ্রষ্টাচার বাংলায় যে তারা শ্মশানে পরিণত দিয়েছে বাংলাকে, তার প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছে। প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে মালদায় আন্দোলনে নামলেন প্রতিবন্ধীরা। অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পথ অবরোধ বিক্ষোভ দেখালেন মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে। এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা একগুচ্ছ দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ব্যানার নিয়ে মালদায় অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবন্ধীরা প্রথমে মালদা শহরের রাজপথে মিছিল করেন। মিছিল করে তারা ডিএম অফিসের উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিতে যান, কিন্তু যাওয়ার পথে তারা হঠাৎ করেই শহরের ফোয়ারা মোড়ে রাস্তায় বসে পড়েন। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা প্রতিবন্ধীদের মানবিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা সহ একগুচ্ছ দাবিতে সোচ্চার হন। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আমরা ফোয়ারা মোড়ে ধর্নায় এই জন্য বসেছি, আমরা গত 28 তারিখ নভেম্বরে জেলা শাসক এবং সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 39 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু যে সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আদৌ একটাও আমাদের সেই দাবিগুলো পূরণ হয়নি। এবং এই 2026 সালের যে বিধানসভায় যে বাজেট পাস হয়েছে, এই বাজেটে সমস্ত প্রকল্পে সেই টাকা বাড়ানো হয়েছে, কিন্তু মানবিক যে ভাতা, সেই মানবিক ভাতা একটা টাকাও বাড়ানো হয়নি। মাসে শুধু 1000 টাকা দেওয়া হচ্ছে। সে আজ দীর্ঘদিন থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনে গেছি, বারবার আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে মৌখিকভাবে বলেছি, কিন্তু আমরা এমন একটা রাজ্য এবং দেশে বাস করছি যে আমাদের মানবিক ভাতা বাড়ানো হচ্ছে না। তাই আজকে আমরা
মানবিক ভাতা 5,000 টাকা করার দাবিতে এবং আরো বিভিন্ন দাবি দেওয়া বিপিএল তালিকাভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি করছি, পথ অবরোধ করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মুখ্যমন্ত্রী সচিবালয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে যদি সারা রাত থাকতে হয় সারা রাত থাকা যাবে, কিন্তু আজকে আমরা অবস্থান কর্মসূচি এখানে করব, বিক্ষোভ অবস্থান আমরা করব। এখন সময় একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বাড়ির বারান্দায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হলো ধোঁয়াশা। রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুললেন পরিবারবর্গ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। জানা গেছে মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল। সে মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের পরীক্ষার্থী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাই স্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা। পরিবার সূত্রে খবর, সোমবার অনেক রাত পর্যন্ত রিয়া বাড়িতে পড়াশোনা করে। এরপর মঙ্গলবার ভোরের দিকে বাড়ির বারান্দায় তার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। যদিও মৃত ছাত্রীর বাবা তথা মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডলের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি, এলাকারই এক যুবক তাকে খুন করেছে। যদিও এই বিষয়ে খবর লেখা পর্যন্ত মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তখন ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে দেখছি গেট টেট খোলা, ছেলে এই বারান্দা থেকে মানে ফ্যান থেকে নামিয়ে আমার বিছানায় ভিতর রুমে নিয়ে যে ছেলে রেখে ছেলে দৌড়ে পালিয়ে গেল। কোন ছেলে? ওই যে ছেলেকে ভালোবাসছিল, স্যার প্রেম করতো? হ্যাঁ প্রেম করতো, সবাই জানে, মোবাইলে মেসেজ করছে, কথা বলছে, সবই আমরা জানি স্যার। আমার তো যেটুকু লাগছে স্যার, আমার মেয়েকে খুন টুন করে এখানে বাড়িতে নিচ্ছে। কেন এর আগে স্যার অনেকবার ছেলে এসেছে। কি অবস্থায় দেখলেন মেয়েকে? কি অবস্থা ছিল? মেয়েকে দেখলাম যে অবস্থা স্যার, ছেলে নামিয়ে মানে আমি আওয়াজ পেয়ে যখন আসছি না, ঘুম ভেঙেছে, ভোর 4টা বাজছে, একটু 19-20 হতে পারে স্যার। ছেলে এরকম নামিয়ে ছেলে আমার ভিতর রুমে নিয়ে যেয়ে বিছানায় রেখে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে নিয়ে পালিয়ে গেল স্যার ছেলে। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গেছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো ধরে পালিয়ে গেছে। কেন বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, ওটা টিউশন যেত, হ্যাঁ স্কুল যেত একসঙ্গে, হ্যাঁ বন্ধুর মতো চলতো। এটা ভিতরে খবর, আমি বলতে পারছি না কি জন্য মেরে ফেলেছি। ফের মালদায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম ফিরোজ শেখ, বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায়। সোমবার রাতে সে গাজল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গাজল থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিন কয়েক আগে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর জাল আধার কার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল। সম্প্রতি সে গুজরাট থেকে মালদার গাজলে ফিরে আসে। এরপর সোমবার রাতে পুলিশ তাকে পাকড়াও করে। মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদার জেলা আদালতে। এই তোমার বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট কোথায়? জয়পুরহাট আমার রসুলপুর বাড়ি। তোমার নাম? নাম ফিরোজ। ফিরোজ। বাবার নাম? জায়বর। তোমাকে পুলিশ কেন ধরে নিয়ে আসছে? আমি এই
ওই দেশের থেকে এই দেশে কাজ করার জন্য আইছি, কোনো পাসপোর্ট নাই দেখে ধরছে। তো আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। এই গাড়িতে উঠান না রে। নেমে গেল কেন? কবে ধরেছে? কি জ্বালা? ধরছে কালকে রাত্রে। জ্বালারই শেষ নাই। কবে আসলো? আসি তো রোজার 15তে এসে গুজরাটে কাজে গেছিলাম, টাওয়ারের কাজে। এখানে কত বছর ধরে আসছো? কতদিন ধরে? 1 বছর হয় নাই, টাওয়ারের কাজে গেছিলাম। ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন প্রায় 8 বিঘা জমিতে। তার মধ্যে রাতের অন্ধকারে 4.5 বিঘা জমির মাখনা চাষ বিষ প্রয়োগে নষ্ট করল কেউ বা কারা। ফলে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত মাখনা চাষির। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার গাং নদিয়া এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা রেজা আহমেদ গত 4 বছর ধরে তার 8 বিঘা জমিতে মাখনা চাষ করে আসছেন। প্রতি বছরের মতো এবারও তিনি ধার দেনা করে গত জানুয়ারি মাসের শেষের দিকে 8 বিঘা জমিতে মাখনা চাষ শুরু করেন। এজন্য বিঘা প্রতি তার খরচ হয়েছিল প্রায় 5,000 টাকা। আশায় ছিলেন মাখনা চাষ করে সমস্ত ধার দেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখবেন, কিন্তু সেই আশায় কেউ বা কারা কার্যত জল ঢেলে দেয়। সোমবার রাতে তার 4.5 বিঘা জমির মাখনা চাষ বিষ প্রয়োগে নষ্ট করে বলে অভিযোগ, যা মঙ্গলবার সকালে নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মাথায় হাত পড়ে ক্ষতিগ্রস্ত মাখনা চাষির। যদিও খবর লেখা পর্যন্ত এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাখনা চাষি। আমি সকালে উঠে যেমনি মর্নিং ওয়াকে যাই, সেমনি প্রত্যেক দিনের মতো আজকেও মাখনার জমিতে এসেছিলাম। এসে দেখছি যে মাখনার জমি প্রায় মানে একদম আপনার কি বলে মাখনা নাই বলাই চলে আর কি। 2-3 দিন আগে আমি মানে জমিতে আসতে পারিনি, 2-3 দিন ধরে জমিতে আসতে পারিনি। তার আগে আমার মাখনার জমি ঠিক ছিল, হালকা পচা ধসা ছিল। তো দেখেছিলাম, তো ভাবছি হয়তো ঠান্ডার ওয়েদার কারণে হয়তো 2-4টা গাছ পড়ছে, কিন্তু আজকে হঠাৎ 2 দিন পরে এসে দেখলাম যে একদম গাছ নেই বলেই চলে আর কি। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে যে মাখনা গাছগুলো কি করে মারা গেল? আমার মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী এসে দিয়েছে, বিষের জল দিয়ে দিয়েছে। এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি। বিষের জল পেলেই আপনার মাখনা গাছ মরে যাবে। তো ব্যাপার হচ্ছে আমি 2-3 আজকে মানে দেখালাম এনে যারা মাখনা চাষ করে অভিজ্ঞ লোক, বিভিন্ন জায়গার গ্রামে বাগমারা, আলিপুর সবাই লোককে দেখালাম। এক কথায় ওরা বলছে এটা বিষের জল ছাড়া সম্ভব নয়, বিষের জল ঢুকেই এটা গাছটা মারা গেছে আর কি। আমার চারা নিতে বিঘা প্রতি আপনার 5,000 টাকা করে নিয়েছে স্যার। মানে শুধু খালি চারা গাছগুলো? হ্যাঁ হ্যাঁ, লেবার টেবার বাইরে থেকে গাছ এনেছি, 5,000 টাকা বিঘা গাছ নিয়ে চলে গেছে। তো ইতিমধ্যে 5 বিঘায় প্রায় কত আপনার খরচ হয়েছে? 5 বিঘায় আমার চারাতে শুধু আপনার 25,000 টাকা খরচ হয়েছে। তাছাড়া চাষ আছে, সার আছে, বিষ আছে, এগুলো তো আছেই। তো এই যে আপনি 8 বিঘা চাষ করলেন, তার মধ্যে প্রায় 5 বিঘা শেষ। আপনি তখন ঋণ জর্জিত, কি করে ঋণ পরিশোধ করবেন? সেটা আমি ভেবে চিন্তে কিছু পাচ্ছি না। আমি শিক্ষিত বেকার ছেলে, হ্যাঁ, আমি এখন কি করে করব? এটা দিয়ে আমার সংসার চলে আর কি। নতুন পাতা আপনি দেখতে পারেন, নতুন পাতা আছে। আমার পাশের জমিতে আমার আরেকটা 1 বিঘার কেয়ার আছে অন্য জায়গায়, ওটা নতুন পাতা, বড় বড় পাতা হয়ে গেছে, কিন্তু এখানে এই 5 বিঘার প্লটে একদম গাছ নেই। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মালতীপুর বিধানসভা এলাকায় প্রায় 6 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মঙ্গলবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এদিন তিনি RIDF ফান্ডের অর্থানুকূল্যে চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের উপর ধানগাড়া থেকে কাশিমপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। শিলান্যাসের পর বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, উপর ধানগাড়া থেকে কাশিমপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ত, তাই গ্রামবাসীরা তার কাছে দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ RIDF ফান্ড থেকে 5,80,000 টাকা বরাদ্দে রাস্তার কাজের শিলান্যাস করলেন। এই রাস্তা তৈরি হলে উপকৃত হবেন বহু মানুষ।
আমাদের দীর্ঘদিনের এলাকার মানুষের কাঙ্ক্ষিত একটা রাস্তা ছিল। আমাদের উপর ধানগাড়া থেকে ধানগাড়া অঞ্চলের 4 নম্বর ব্লক উপর ধানগাড়া থেকে শুরু করে বালুয়াঘাট গ্রাম হয়ে একেবারে কাশিমপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা RIDF থেকে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সে রাস্তা আজকে শুভ শিলান্যাস আমরা করেছি এবং সে রাস্তার কাজ দ্রুত গতিতে শুরু হবে। প্রায় 20,000 মানুষ, স্থানীয় মানুষ আর যে মানুষগুলো দেইপুর রতুয়া থেকে আসবেন দ্রুত গতিতে তারা এই এলাকায় ঢুকতে পারবেন। আমাদের এলাকার মানুষ যারা দেইপুর যাবেন বা রতুয়া যাবেন, রতুয়া থানা যাবেন, তারা যেতে পারবেন। প্রায় লক্ষাধিক মানুষ এই রাস্তা দ্বারা উপকৃত হবেন। মাঠের চাষি যারা আছেন তারা এই রাস্তা দ্বারা উপকৃত হবেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলেন একই পরিবারের 2 অসহায় বোন। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল তাদের সমস্ত কিছু। তাই সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানালেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের রাজনগর গ্রামে। জানা গেছে ওই এলাকায় একই বাড়িতে থাকেন জরিনা বিবি এবং মতেজা বেওয়া নামে 2 বোন। সোমবার সন্ধ্যা নাগাদ তাদের বাড়িতেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উনুনের আগুন থেকে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। তাই ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। ঘটনার কথা জানতে পেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি প্রশাসনিক সমস্ত সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। দিকে রান্না করেছিলাম আর এখন ওই রান্না টান্না করে আর ছিল ওই পাটকাঠি ছিল ওটাতে আস্তে আস্তে করে ধরে ধরে আর ওই খড়িতে লেগে গেল। ওখান থেকে পুরা ওই ছিল মিটার ছিল, ওই মিটারে আগুন ধরে নিল। আর ওখানে ছোট্ট বাচ্চা আরও ছিল, ওদেরকে বাঁচার জন্য আমাদের ক্ষতি হয়ে গেছে, পুরা গোটা ঘর পুরা জ্বলে গেছে। আমি তো দাবি লাগছিলাম কি কিছু আমাকে সরকার থেকে টাকা পয়সা দিত, আমি বাড়ি ঘর করতাম। সন্ধ্যা 6:30 নাগাদ হঠাৎ করে রাজনগর গ্রামে একটা বাড়িতে আগুন লেগে যায়। এখানে ওরা 2 বোন থাকতো আর কি। একজন বিধবা আছে, একজনের স্বামী ছেড়ে দিয়েছে। একই জায়গায় মানে 2টো আলাদা রুম ছিল, অনেক থাকতো ওরা। হঠাৎ করে আগুন লেগে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। বাড়ির সব যাবতীয় জামা কাপড়, কাগজপত্র, বাড়ির চাল দেখতে পাচ্ছেন সব পুড়ে গেছে। বাসটা কালির বাড়ি আর কি। আমি চাইবো প্রশাসন লেভেলে, আমি বলবো আমাদের আইসি সাহেবকে এবং আমাদের বিডিও সাহেবকে যে ক্ষতিপূরণ যেটা হয়েছে, বাড়ির যা কাগজপত্র, বিছানাপত্র বা বাড়ি পুড়েছে বা টাকা নগদ ছিল সবই পুড়ে গেছে আর কি। কতটা টাকা ছিল কি বলছে? প্রায় 1030 টাকা ছিল আর কি। আচ্ছা, এটা আমি প্রশাসনের কাছে দাবি করব যে আর্থিকভাবে ওনাদেরকে একটু সহযোগিতা করে দিলে হয় 2 বোনকে, এবং দুটো বাড়ি ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। এবং যা কিটসগুলো পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জি যেটা দিচ্ছে, আমার রাত্রে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিডিও সাহেব বলেছে যে কালকে নিয়ে আসুন, আমি সব যাবতীয় সরকারি যা কিটসগুলো আছে আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 77-183
52788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার তৃতীয় দিনে যুবসাথী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন পর্ব সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো পুরাতন মালদার জলঙ্গা মাঠে। এদিন প্রশাসনের পক্ষ থেকে নাম রেজিস্ট্রেশনের সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। যুবক যুবতীদের জন্য পৃথক পৃথকভাবে নাম রেজিস্ট্রেশনের ব্যবস্থা চোখে পড়ে, ফলে সুষ্ঠুভাবে রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হয়। যুবসাথী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করতে আসা বেকার যুবক যুবতীদের বক্তব্য, বর্তমানে তাদের হাতে কোনো কাজ নেই, কাজের সন্ধান করছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বেকার ছেলেমেয়েদের জন্য মাসে 1500 টাকা বেকার ভাতা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছেন। তাই এই সুবিধা পেতে তারা আবেদনপত্র জমা দিতে এসেছেন। আজকে আমরা জলঙ্গা মাঠে এসেছি। মমতা ব্যানার্জি আজকে নতুন যুবসাথী প্রকল্প খুলেছে, তার জন্য আজকে ফর্ম ফিল আপ করতে এসেছি। বেকার চাকরি পেলে কোনো কাজকর্ম নাই, ওই জন্য 1500 টাকা করে পাবো, এটাই অনেক একটা আশা, ওই জন্য এসেছি জলঙ্গা। এদিন মালদা বিধানসভার 6টি অঞ্চলের বেকার ছেলেমেয়েদের জন্য জলঙ্গা মাঠে ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য নজরদারি চালান পুরাতন মালদার বিডিও অনেক রায়, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মালদা ব্লকে এই সময় জলঙ্গা এমএসকে ময়দানে এই ক্যাম্পটা হচ্ছে। প্রচুর মানুষজন আসছেন, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। অনেক ভাই বোনেরা এখানে আসছে, ফর্ম ফিল আপ করছে। যুবসাথী ক্যাম্পও চলছে আমাদের এখানে। আর ভূমিহীন ক্ষেত মজুরদের যারা রয়েছেন তাদের জন্যও ক্যাম্প আছে এখানে, তাদেরও ফর্ম ফিল আপ চলছে। প্রচুর মানুষজন এসছেন, তারা ভালোই সাড়া আমরা পাচ্ছি। এবং আমাদের এখানে ওইদিকে আমাদের যে আরেকটা ক্যাম্প হচ্ছে, সেখানে সম্পূর্ণ মহিলাদের জন্য আলাদা করে লাইন করে আলাদা রকম ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরুষ মানুষেরা আছেন, অনেকেই এসছেন। এবং যে সমস্ত আমাদের সরকারি সুযোগ সুবিধে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই যে নতুন করে ক্যাম্পটা শুরু হলো, যেটা আমাদের চলবে 15 তারিখ থেকে আমাদের 26 তারিখ অবধি ক্যাম্পটা চলছে। সুশ্রী কায়াকল্পে এবছরও নিজেদের সাফল্য ধরে রাখল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল। গত বছরের মতো এবারও প্রথম স্থান অর্জন করল রাজ্যে। তাই এই সাফল্যের জন্য মঙ্গলবার খুশির হাওয়া বয়ে গেল বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। খুশিতে লাড্ডু বিলি করলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই প্রসঙ্গে বাঙ্গিটোলা হাসপাতালের বিএমএইচ ডক্টর কৌশিক মিস্ত্রি জানান, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর বিভিন্ন সূচকের উপর সুশ্রী কায়াকল্পের মানদণ্ড নির্ধারিত হয়। সেই মানদণ্ডের ভিত্তিতে গত বছর বাঙ্গিটোলা হাসপাতাল রাজ্যে প্রথম স্থান অর্জন করেছিল। সেই সাফল্য বজায় রেখেছে এবারও। এবছর রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে। ভাল লাগছে, দারুণ খুশির খবর। আমাদের বাঙ্গিটোলা হসপিটালের সমস্ত স্টাফদের আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের সমস্ত যারা সহযোগিতা আমাদের করেছেন, ডিস্ট্রিক্ট কোয়ালিটি টিম, সিএমও স্যার থেকে শুরু করে সমস্ত ডেপুটি সিএমও 1 ম্যাডাম, ডেপুটি সিএমও 2 স্যার, ডেপুটি সিএমও 3 ম্যাডাম স্যার এবং ডিপিএইচও ম্যাডাম এবং আমাদের ডিএমসিএইচও স্যার, তাদের সহযোগিতায় আমরা আজকে এই জায়গাটায় ধরে রাখতে পেরেছি। আশা করি আমরা পরপর 2বার রাজ্যে কায়াকল্প সুষ্ঠী ফার্স্ট হলাম। এবারও আমরা চেষ্টা করব যাতে পরপর 3বার হই, সেই আশা আমরা রাখছি। পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল মেনটেন, আমাদের রোগী পরিষেবাটা কীরকম দিচ্ছি, রোগী যাতে কোনো বাইরে থেকে কোনো ওষুধ না কেনে, সব হসপিটাল থেকেই পায়। সমস্ত ডায়াগনস্টিক আমাদের বিনা পয়সায় এখানে চিকিৎসা আমরা করি আমাদের বিপিএইচও ল্যাবের মাধ্যমে। এই সমস্ত সব কিছুর উপর ডকুমেন্টস দেখে ওরা, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আমরা হসপিটালটাকেও, এবং তার সাথে সাথে পেশেন্টের পরিষেবাটা কত দিচ্ছি, সেই সমস্ত সব কিছুর উপর নির্ভর করে এটা হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুরাতন মালদায় বিজেপি বিধায়কের গৃহ সম্পর্ক অভিযান, বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান বিজেপি বিধায়কের। প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে মালদায় আন্দোলন, মালদা শহরে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন। গাজল থানার পুলিশের জালে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ আদালতে।
মালতীপুর বিধানসভা এলাকায় 6 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস RIDF ফান্ডের অর্থানুকূল্যে শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।